ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وعن ابن عباس رضي الله عنهما قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد قال أن يحسن اسمه ويحسن أدبه رواه البيهقي في شعب الإيمان آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সবাই মুহাম্মদের সাথে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসলিম কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুরুতে মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য অগণিত তারিফ ও প্রশংসা আদায় করছি। সেই মহান মুনিবের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান রব, মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সম্মানিত মাস মাহে রজবের তৃতীয় জুমাবারে মুসলিম উম্মাহের সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে দিক থেকে শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সিরিজ আকারে আলোচনা করছি। সেই বিষয়টি হচ্ছে সন্তানের হক, অধিকার এবং ইসলামিক প্যারেন্টিং। এ বিষয়ে আজকে আমাদের পঞ্চম পর্ব। সন্তানের অধিকার মা বাবার উপরে, অভিভাবকদের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিকার। এই অধিকার এবং হক আদায়ের উপরেই নির্ভর করে সন্তান মা বাবার কতটুকু হক আদায় করবে, সন্তান পরিবার এবং সমাজ রাষ্ট্রের জন্য সে সুফল বয়ে আনবে নাকি সমাজের বোঝা হবে, এটা তার অধিকার আদায়ের উপরে নির্ভর করে। আমরা আলোচনা প্রসঙ্গে বলেছি যে সন্তান জন্মের আগে দুটি করণীয়, এটা আমাদের আলোচনা হয়েছে। সন্তানের জন্য একজন যুবকের দায়িত্ব, সে বিয়ের আগেই ফিকির করবে এবং বিয়ের সময় বিয়ের জন্য তার জীবন সঙ্গিনী হিসেবে, অর্ধাঙ্গিনী হিসেবে, স্ত্রী হিসেবে এমন একজন নারীকে চুজ করবে, যে নারীটা হবে দিনদার, সন্তানের জন্য আদর্শ মা। 2 নম্বর অধিকার, সন্তানের জন্মের পূর্বে পবিত্র সম্পর্ক স্থাপনের মুহূর্তে, বৈবাহিক বন্ধনের পরে বিশেষ একটা দোয়া আছে, সেটা পাঠ করা। তখন সন্তানকে শয়তান এবং সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। 2 নম্বর পয়েন্ট ছিল আমাদের, সন্তান যখন গর্ভে আসবে তখন গর্ভে থাকা অবস্থায় কিছু করণীয় আছে। এর মাঝে একটি করণীয় হচ্ছে সন্তান যদি চাই ভালো হোক, মা বাবা ভালো হয়ে যাওয়া, নেককার হয়ে যাওয়া। 2 নম্বর, গর্ভকালীন ডাক্তারি সেবা গ্রহণের ক্ষেত্রে যথাসাধ্য মহিলা ডাক্তার খোঁজার চেষ্টা করা। 3 নম্বর অধিকার, সুসন্তান লাভের জন্য দোয়া করা। 4 নম্বর, সুসন্তান পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান সাদাকা করা। 3 নম্বর পয়েন্ট ছিল আমাদের সন্তান জন্মের পরে করণীয়। এই করণীয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাঝে প্রথমটি ছিল সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, সন্তান পাওয়ার পরে আনন্দ প্রকাশ করা এবং আল্লাহ পাকের শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করা। 2 নম্বর করণীয়, সন্তানের জন্মের পরে নবজাতকের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া। 3 নম্বর অধিকার, সন্তান জন্মের পরে সন্তানের তাহনিক করানো।
কোন একজন আল্লাহ ওয়ালার মাধ্যমে খেজুর চিবিয়ে তার খেজুর চিবানোর সামান্য অংশ এবং মুখের লালা সন্তানের মুখের ভেতরে তালুতে লাগিয়ে দেওয়া, এটাকে তাহনিক বলা হয়। 4 নম্বর অধিকার হচ্ছে সন্তানের জন্য যারাই সন্তানকে দেখতে যাবেন, মা বাবা সহ সবাই সন্তানের জন্য বরকতের দোয়া করা। সন্তানরা যেন মা বাবা, পরিবার এবং গোটা উম্মতে মুসলিমার জন্য বরকতময় হয়, বরকতের কারণ হয়, এই দোয়া করা। 5 নম্বর আরেকটা করণীয় হচ্ছে যখন সন্তানের মা বাবাকে অন্যরা দেখতে যাবে তখন মা বাবার জন্য স্বাগত জানিয়ে একটা বরকতের দোয়া করা। 6 নম্বর অধিকার এবং পাওনা সন্তানের জন্মের পরে 7ম দিনে তার আকিকা করা, আকিকা সম্পন্ন করা। 7ম দিনে তার জন্য যদি ছেলে সন্তান হয় 2টি বকরি জবাই করা, মেয়ে সন্তান হলে 1টি জবাই করা, সম্ভব না হলে ছেলের জন্য 1টি করলেও হয়, কোনো অসুবিধা নেই, এতে সন্তানের অনেক ফায়দা হয়। আকিকা 7ম দিনে, সম্ভব না হলে 14তম দিনে, সম্ভব না হলে 21তম দিনে এটা সম্পন্ন করা, এটা সন্তানের একটা অধিকার। 7 নম্বর অধিকার হলো সন্তান জন্মের 7ম দিনে তার মাথা মুন্ডন করা এবং মাথা মুন্ডন করার পরে চুলের সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করে দেয়া, না হয় তার মূল্য দান করে দেয়া। 8 নম্বর অধিকার, 7 পর্যন্ত আমাদের আলোচনা গত জুমায় হয়েছে। 8 নম্বর অধিকার হচ্ছে পাওয়া হচ্ছে সন্তানের জন্মের 7ম দিনে সুন্দর অর্থবহ ইসলামিক একটা নাম রাখা, এটা সন্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার। নাম রাখার ক্ষেত্রে সন্তানের নাম যেন জেনতেন নাম আমরা না রাখি, সল্টু বল্টু আরো কত নাম আছে, এগুলোর মিনিংই নাই। অর্থপূর্ণ নাম রাখতে হবে, ইসলামিক নাম রাখতে হবে, কারণ নামের আসর এবং প্রভাব আমার ছেলে মেয়ের জীবনে পড়ে, এটার বাস্তবতা আছে। তারা হাজিরিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক বাবা গিয়ে নালিশ করলেন যে আমার সন্তান তো আমার কথা শোনে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদী বিবাদী উভয়ের কথা না শুনে তো ফয়সালা দেওয়া যায় না, বললেন সন্তানকে নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসার পরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ সন্তান, তুমি বাবার কথা শোনো না কেন, মায়ের কথা শোনো না কেন? তখন ওই সন্তান উল্টা মা বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিল যে আমার মা বাবা আমার কাছে যে অধিকার আছে আমি তাদের আনুগত্য করব, তাদের সাথে সদাচরণ করব, তাদের কথা মেনে চলবো, তাদের হক আদায় করব। হ্যাঁ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সন্তান হিসেবে মা বাবার কাছে আমাদের কোনো হক আছে কিনা? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন অবশ্যই আছে। তখন সন্তান বলল, তাহলে শুনুন, আমি যে আমার মা বাবার অধিকার আদায় করব, আমার মা বাবা তো আমার অধিকার আদায় করে নেয়। আমার যে নামটা রেখেছে আমার মা বাবা, এই নামের মিনিং সুন্দর না, জঘন্য একটা অর্থবহ নাম আমার বাবা রেখে দিয়েছে। আমাকে দ্বীনের শিক্ষা আমার মা বাবা দেয় নাই, তাহলে কিভাবে আমি আমার মা বাবার অধিকার আদায় করব? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা উল্টো সন্তানকে শাসন না করে বাবাকে শাসনায় বললেন, তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, যদি করতা তাহলে তোমার সন্তানের মনটা করতো না তোমার সাথে। এতে বোঝা গেল সন্তানের নাম এটা খুব চিন্তা করে রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বাইহাকি শরীফের বর্ণনা শুআবুল ঈমান এসেছে, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, قد علمنا حق الوالد ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মা বাবার অধিকার সম্পর্কে জানি, ফামা হাক্কুল ওয়ালাদ, সন্তানের অধিকার কি আমাদেরকে একটু বলুন। তখন নবীজি বলেছিলেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবা, সন্তানের অধিকার হচ্ছে তার চমৎকার অর্থবহ একটি নাম রাখা হবে, মা বাবা তার অর্থবহ চমৎকার নাম রাখবে এবং সন্তানকে দ্বীনি শিক্ষা, শিষ্টাচার এবং নৈতিক শিক্ষা দেবে, আদব শেখাবে, এটা সন্তানের পাওনা। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম সন্তানের সুন্দর নাম রাখা এটা তার অধিকার, এটা আমাদের কাছে তার পাওনা। তাছাড়া সুনানে আবু দাউদের হাদিস 4948 নম্বর বর্ণনা, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম। হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের নাম ধরে ধরে ডাকবেন। ওয়া আসমাই আবাইকুম, শুধু তোমাদের নাম ধরে নয়, বরং তোমাদের মা বাবার নাম ধরে তোমাদেরকে ডাকা হবে। তোমাদের পরিচয় সহ তোমাদের নাম, তোমাদের মা বাবার নাম ধরে ধরে তোমাদেরকে কিয়ামতের দিনে ডাকা হবে, আহ্বান করা হবে। অতএব ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নাম সমূহ অর্থবহ চমৎকার নাম রাখবা। আমার নাম যদি উল্টাপাল্টা নাম হয়, যার কোনো সুন্দর মিনিংই রাখে না, এমন নাম ধরে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবেন, এটাকে আমরা চাই না। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমাদের নামটা যেন চমৎকার অর্থবহ ইসলামিক নাম হয়, কোরআনী নাম হয়, আম্বিয়া কেরামদের নাম যেন হয়, সাহাবীদের নাম যেন হয়, তাদের নামের সাথে মিল রেখে। আর না হয় আধুনিক অনেক নাম রাখছেন, অনেকেই রাখেন, কিন্তু মিনিংটা যেন জায়গায় থাকে, ঠিক থাকে, মিনিং যেন নষ্ট না হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম, সহিহ মুসলিম শরীফের 2132 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তোমাদের সবচাইতে প্রিয় নামটা হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহর কাছে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, এ ধরনের নাম। অথচ আমরা এই নামগুলোকে ডিনাই করি, আমরা ব্যাকডেটেড মনে করি। এই নাম রাখলে যেমন আমার আধুনিকতা চলে যায়, না, এগুলোই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রিয় নাম। শুধু তাই না, সুনানে আবু দাউদের 4950 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া। আব্দুল্লাহ, আব্দুর রহমানের পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রিয় নাম যদি রাখো তোমরা, নবী, পয়গম্বর, রাসূলদের নাম তোমরা রাখবা। তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া, নবী রাসূলগণের নামের সাথে মিল রেখে নবীদের নাম রাখবা। ওয়া আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তাহলে সন্তানের 8 নাম্বার অধিকার এবং পাওনা তার জন্মের পরে, তার জন্মের 7ম দিনে সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। রাখবো তো ইনশাআল্লাহ? এক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না। আলেমদেরকে জিজ্ঞেস করো, উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে এই নামগুলো রাখার চেষ্টা করো। গুগলে অনেক সময় অনেকে সার্চ করে নাম নিতে চান, অর্থ জানার চেষ্টা করেন, সেখানে সবসময় সঠিক অর্থ পাওয়া যায় না। একজন আলেমকে জিজ্ঞেস করে নামটা কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ। সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। না হয় নবী রাসূলদের যে সমস্ত নাম আছে, এই নামগুলো আপনারা রাখতে পারেন। সন্তানের 9 নাম্বার অধিকার হলো সন্তান জন্মের পর থেকে মায়ের করণীয় 2 বছর পর্যন্ত মা তার বুকের দুধ সন্তানকে পান করাবে। অনেক সময় মায়েরা নিজের বুকের দুধ পান করাতে চান না, বাহিরে কেনা দুধ, বাজার থেকে কেনা দুধ, সেটা তারা পান করান। এটা আপনি প্রয়োজন যদি হয় করতে পারেন, তবে মায়ের দুধের বিকল্প কোনো দুধ এই পৃথিবীতে এখনো সৃষ্টি হয় নাই। মায়ের দুধের বিকল্প হতেই পারে না। অনেকেই জন্মের পরে ষাঁড় দুধ যেটা হয় সেটা খাওয়াতে চান না। এটা আর মেডিসিন, সন্তানের শরীরের জন্য অনেক ভালো। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সন্তানের শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করবে। অতএব মায়ের
দুধ জন্মের পর থেকেই শিশুকে পান করাতে হবে, তাও কত বছর পর্যন্ত? 2 বছর পর্যন্ত সন্তানের অধিকার, তাকে দুধ পান করানো হবে। মোহতারাম হাজিরিন, এ ব্যাপারে সূরাতুল বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালাল ইরশাদ করেছেন, والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মায়েরা, দুধদানকারী মায়েরা তাদের সন্তানদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে, যারা সেই দুধ পানের বয়স সীমা 2 বছর পূর্ণ করতে চায়। এই আয়াত থেকে বোঝা যায়, এর আগেও যদি কোনো কারণ থাকে, যৌক্তিক কারণ, শারীরিক সমস্যা থাকে, সন্তান সেই দুধ দ্বারা সে পরিতুষ্ট না হয়, আরো দুধের প্রয়োজন হয় তার, তাহলে অন্য দুধ আপনি পান করাতে পারে। তবে যে সকল মায়েরা দুধ পান করাতে চান সন্তানকে, দুধ পান করানোর সর্বশেষ বয়স সীমা হচ্ছে 2 বছর। এই আয়াতে এটা বোঝানো হয়েছে। তাহলে 2 বছর পর্যন্ত সন্তানকে মা তার বুকের দুধ পান করাবে, বাজার থেকে কেনা দুধ নয়। সেটা অন্য উপায় হলে সেটা আপনি করতে পারেন, অসুবিধা নাই। এটা 9 নম্বর অধিকার। 10 নম্বর অধিকার হলো, সন্তান ধীরে ধীরে যখন বড় হতে থাকবে, যখন সে অল্প অল্প করে ভেঙে ভেঙে কথা বলা শুরু করবে, তখন তার সামনে বেশি বেশি আল্লাহর নাম জপা, আল্লাহ আল্লাহ এই নামটা তার সামনে উচ্চারণ করা, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া। জন্মের পরেই তো আমরা ডান কানে আযান দিলাম, বাম কানে ইকামত দিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের রবের কথা তাকে স্মরণ করিয়ে দিলাম। পাশাপাশি সে যখন কথা বলা শুরু করবে, তার জবান থেকে যেন প্রথম কথাগুলো হয় আল্লাহর নামের কথা। এজন্য যখন ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ধীরে ধীরে কথা বলা শিখে, তখন বাবা মা আম্মু আব্বু এগুলো শেখান। সবার আগে যেটা শেখাবেন, তার সামনে আপনি জপতে থাকুন আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো তাকে জপানোর চেষ্টা করুন। এটা তার অধিকার, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। 11 নম্বর অধিকার হলো, সন্তানের বয়স যখন 2 বছর পূর্ণ হয়ে যাবে, যখন সে মোটামুটি পরিষ্কার করে কথা বলা শিখে নেবে, তখন তাকে কালেমা, নামাজের দোয়া, দুরূদ ইত্যাদি এই সমস্ত তাসবিহাত গুলো তাকে শেখায়। নামাজের ভিতরে আমরা যে সমস্ত দোয়া দুরূদ পড়ে থাকি, কালেমা, ঈমানের পরিচয়, এই বিষয়গুলো, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, এই কালিমাগুলো তাকে কি করা? শেখানো। আল্লাহ তাআলার এই তাওহীদের কালিমাগুলো তাকে শেখানোর চেষ্টা করা। নামাজের দোয়া দুরূদ যা আছে এগুলো তাকে শেখাবো। এটা তার 11 নম্বর অধিকার। 12 নম্বর অধিকার, সন্তানের গুরুত্বপূর্ণ অধিকার, সন্তানের দ্বীনি এবং নৈতিক শিক্ষা। এটা মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব। কত বড় দায়িত্ব? মা বাবার সন্তানের জন্য সবচেয়ে বড় দায়িত্ব এবং করণীয় হচ্ছে সন্তানকে দ্বীনি এবং নৈতিক শিক্ষা দেওয়া। কোন শিক্ষা দেওয়া? একটু কথা বলুন। দ্বীনি এবং নৈতিক শিক্ষা দেওয়া, ধর্মীয় জ্ঞান এবং তাকে নৈতিকতা, আচার আচরণ, আখলাকে হাসানা শিক্ষা দেওয়া, এটা মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মুমিনগণ, তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমাদের পরিবারকে এবং নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের তাফসিরে তাবারীর 12 নম্বর খণ্ডের 157 নম্বর পৃষ্ঠায় আলী রাদিয়াল্লাহু তাআলা এর একটি উক্তি আনা হয়েছে। উনি তাফসীর করছেন যে ওয়াল্লিমুহুম আই আদিবুহুম, তাদেরকে তোমরা দ্বীন শিক্ষা দাও, শিষ্টাচার এবং নৈতিকতার শিক্ষা দাও। সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম কি? তাকে দ্বীন শেখানো, তাকে নৈতিকতার শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, ইসলামী তাহজিব তামাদ্দুন এবং সংস্কৃতি তার মানসপটে ঢুকিয়ে দেওয়া। এটা হচ্ছে সন্তানের অধিকার। মুহতারাম হাজিরিন, বাইহাকী শরীফের যে হাদিসটা আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি, এই হাদিসের ভেতর নবীজি বলেছেন সন্তানের অধিকার 2টা। একটা হচ্ছে আইয়ুহসিন আসমাহ, তার নাম যেন মা বাবা চমৎকার নাম রাখে,
ওয়া ইউহসিনা আদাবা, তার শিষ্টাচার যেন চমৎকার সুন্দর শিষ্টাচার হয়, সুশিক্ষা যেন তাকে দেয়া হয়, কুশিক্ষা যেন তার ভেতরে ঢুকানো না হয়। তাহলে সুশিক্ষা দেয়া, নৈতিকতার শিক্ষা দেওয়া, এটা তার হক। একটা হাদিসে আছে, তিরমিজি শরীফের 1952 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, আমরা আমাদের সন্তানদেরকে কত উপহার দেই, কত গিফট দেই। সবচেয়ে বড় গিফট আর উপহার, উপঢৌকন আমার সন্তানের জন্য মা বাবার পক্ষ থেকে কি হতে পারে? নবীজি বলেন, মা নাহারা ওয়ালিদুন ওয়ালাদাম মিন নাহলিন আফদালা মিন আদাবিল হাসান। মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য যত উপহার, উপঢৌকন, গিফট দেওয়া হয়, তার মধ্য থেকে উত্তম শিষ্টাচার, নৈতিকতা এবং দ্বীন শিক্ষার চাইতে উত্তম এবং ভালো, শ্রেষ্ঠ কোনো উপহার হতেই পারে না। মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার কি? দ্বীনি শিক্ষা, নৈতিকতার শিক্ষা, শিষ্টাচার শেখানো, এটা হচ্ছে সবচেয়ে বড় উপহার। আরেকটা হাদিস, সুনানে ইবনে মাজাহ 3671 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। সন্তানদেরকে সম্মান করা মানে, আমরা মনে করি সন্তানই শুধু আমার কথা মেনে চলবে, সন্তানই শুধু আমাকে বুঝবে। কিন্তু সন্তানকেও মা বাবা বুঝতে হয়, তারও মন বুঝতে হয়, তারও একটা অবস্থান আছে, তার বয়স অনুপাতে তার সাথে সেরকম ব্যবহার করতে হয়। একটা জিনিস মনে রাখবেন, আমি শিশুকালে, শৈশবে যে সমস্ত আচরণের দ্বারা আমি মা বাবার পক্ষ থেকে কষ্ট পেতাম, মা বাবার যে আচরণ আমাকে কষ্ট দিত, সেটা যদি যৌক্তিক হয়ে থাকে, আমি মা বাবা হওয়ার পরে আমার সন্তানের সাথে তেমন আচরণ করব না। তাকে সম্মান করা, তাকে কি করা? সম্মান করা। হয় না অনেক সময় মা বাবার অনেক আচরণ যেটা বাস্তবেই তিনি সঠিক করছেন না, এমন আচরণ সন্তানকে কষ্ট দেয়। তাহলে আমি আগে থেকে শিক্ষা নিয়েছি যে আমি শিশু অবস্থায়, আমি যখন সন্তান ছিলাম, মা বাবার ওই আচরণটা আমাকে কষ্ট দিত, সেটা আমার ভালো লাগতো না। আবার যৌক্তিক হতে হবে, অযৌক্তিক হলে হবে না। এমন আচরণটা আমার সন্তান হওয়ার পরে আমি সন্তানের সাথে করবো না। আর তোমরা তোমাদের সন্তানকে সম্মান করো, ওয়া আহসিনু আদাবাহুম, এবং তোমরা তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দাও। তাহলে মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সন্তানকে দ্বীনি এবং নৈতিক শিক্ষা দেওয়া। এরপরে করণীয় 13 নম্বর, এই শিক্ষাগুলোর মাঝে সর্বপ্রথম গুরুত্বের সাথে যেই শিক্ষাটা দেওয়া হবে, ঈমানের তারবিয়ত তাকে শেখাতে হবে। তাওহীদের শিক্ষা তার দিলের ভেতরে, মন, মগজ এবং মানস পটে ঢুকাতে হবে। এটা হচ্ছে মা বাবার দায়িত্ব। তাকে তাওহীদ শেখাতে হবে, তার ভিতরে তাওহীদটা মজবুত করতে হবে, ঈমান এবং তাওয়াক্কুলকে মজবুত করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদের বর্ণনায় আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম, ওনার সঙ্গে আমি চলছিলাম। ফাকালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি বললেন, ইয়া গুলাম, হে বৎস শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে এমন কিছু কালিমা শিক্ষা দেব, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধানকে হেফাজত করো, সব সময় আল্লাহর বিধানের কথা স্মরণে রেখো। ইয়াহফাজকা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, আল্লাহর বিধান হেফাজত করবা, আল্লাহর বিধান মেনে চলবা। তাজিদহু তুজাহাকা, তুমি সব সময় আল্লাহর সাহায্য তোমার সঙ্গে পাবা। এরপরে নবীজি বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, সেই চাওয়াটা কার কাছে চাইবা? দুনিয়ার কোনো মাখলুকের কাছে নয়, কোন মানুষের কাছে নয়। চাও তো চাও ইসআলিল্লাহ, তুমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তোমার সমস্ত চাহিদা পেশ করবা। সুবহানাল্লাহ।
নবীজি শিক্ষা দিচ্ছেন, ইদা ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাও তো কার কাছে চাও? আল্লাহর কাছে সবকিছু চাইতে হবে। এরপর নবীজি বলেন, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তোমার সাহায্যের প্রয়োজন হয় তুমি সেই সাহায্যটা আল্লাহর কাছে চাইবা। এরপর নবীজি যেটা বলতে চাইলেন গুরুত্বপূর্ণ বিষয়, ওয়া আলাম, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আমার বৎস শোনো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। যদি গোটা দুনিয়ার মানুষ, সমগ্র বিশ্ববাসী যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, তাহলে ততটুকুই উপকার তোমার করতে পারবে যতটুকু আল্লাহ চান। আল্লাহ যতটুকু চান ততটুকুই উপকার করতে পারবে, এর বেশি একটুও করতে পারবে না। وَإِنِ اجْتَمَعُوا عَلَىٰ أَن يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ। যদি গোটা বিশ্বের মানুষ, গোটা সৃষ্টি, সমগ্র পৃথিবী একত্রিত হয়েও তোমার কোনো ক্ষতি করতে চায়, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ তাআলা তোমার ভাগ্যে লিখে রেখেছে। তাহলে কেউ যদি কারো কোনো উপকার করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ চান, আল্লাহর পক্ষ থেকে যতটুকু বরাদ্দ আছে। ক্ষতি করতে চাইলেও ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ চান, এর বেশি ক্ষতি কেউ করতে পারবে না। এই ইয়াকিন, বিশ্বাস এবং তাওহীদ দিলের ভেতরে বদ্ধমূল করতে হবে, সন্তানের দিলের ভেতরে সেটা ঢুকিয়ে দিতে হবে। মুহতারাম হাজরিনে কেরাম, আমরা নামাজের পরে মাসনুন অনেক দোয়া করি, সেখানে চমৎকার একটা দোয়ার ভেতরে এই শিক্ষাটা চমৎকার ভাবে আছে। আমরা পড়ি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি যা দিতে চাও, লা মানিআ লিমা আ'তাইত, তুমি দিতে চাইলে কেউ সেটা বারণ করতে পারে না, কারো কোনো ক্ষমতা নাই। ওয়া লা মু'তিয়া লিমা মানাত, আর তুমি যা বন্ধ করে দিতে চাও, তুমি যা দিতে চাও না সেটা দেওয়ার মতো ক্ষমতা কোনো পৃথিবীর কারো নাই। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, কোন ঐশ্বর্যশীল ব্যক্তির, ধনবান ব্যক্তির ধন কিয়ামতের দিন আল্লাহর সামনে কোনো কাজে আসবে না। মুহতারাম হাজরিনে কেরাম, তাহলে আল্লাহ তাআলা দিতে চাইলেই কেউ দিতে পারে, আল্লাহ তাআলা না চাইলে কেউ কোনো উপকার করতে পারে না। আল্লাহ তাআলা চাইলেই কেউ কোনো ক্ষতি করতে পারে, তাছাড়া আর কেউ কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না। এই বিশ্বাস দিলের ভেতরে ঢুকাতে হবে। সূরাতুল ফাতিহায় আমরা কি স্বীকৃতি দেই? আল্লাহর কাছে সবকিছু আমরা চাইবো, আল্লাহকে সব ক্ষমতার মালিক মনে করব, আমার সব চাওয়ার জায়গা হবেন, কেন্দ্রবিন্দু হবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা কেবল আপনারই ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থী করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তানকে এটা শিখাতে হবে, তার ঈমানকে মজবুত করতে হবে, তার ভেতরে তাওহীদকে ঢুকাতে হবে। লোকমান হাকিম, উনি ওনার সন্তানকে চমৎকার কিছু উপদেশ দিয়েছিলেন। তিনি তাওহীদের শিক্ষা ঢুকাতে চেয়েছেন সন্তানের দিলে, এবং শিরকের শিক্ষাকে দিল থেকে মূলোৎপাটন করতে চেয়েছেন। সূরা লোকমানের ভেতরে এসেছে 13 নম্বর আয়াত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। সময় শেষ আসলে, হে আমার বৎস এই কথাটার মাঝে চমৎকার একটা শিক্ষা। আমরা আমাদের সন্তানদেরকে যখন ডাকবো তখন তাকে আদরের সাথে ডাকা, খরগোশ ভাষায় না ডাকা। ওই যে আগে বললাম, আকরিমু আওলাদাকুম, সন্তানকে সম্মান করো, তাকে ডাকার ক্ষেত্রে সম্মান আছে, তাকে মহব্বতের সাথে ডাকা। লোকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। ইবনি বললেই হতো, ইবনি মানে হে আমার সন্তান, হে আমার ছেলে। ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান বললেই হতো। বলেছেন ইবনুল শব্দের বুনাই তাসগীর বলে, এটাকে ইসমে তাসগীর। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। সুবহানাল্লাহ। এরপর তিনি বলেছেন,
যে লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরকের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে যত জুলুম আছে সবচেয়ে জঘন্যতম বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। এজন্য শিরকের গুনাহ করা যাবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে সন্তানদেরকে আমরা দিন শেখাবো, নৈতিক শিক্ষা দেব এবং তাদের ঈমান ও তাওহীদকে তাদের দিলের ভেতরে আমরা মজবুত করব। সত্যিকার মুওয়াহহিদ এবং একত্ববাদে বিশ্বাসী সন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব মা বাবা। এজন্য সন্তানের অধিকারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিকারগুলো যেন আমরা ভুলে না যাই। আরো কিছু পাওনা আছে, ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। যে কথাগুলো আজ আলোচিত হলো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।